নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি ধুনুচি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। মানে বলতে পারো ধুনুচিকে নিয়ে আমরা কীভাবে কী স্টেপ করতে পারি, অনেক কিছুই করা যেতে পারে। তো আমি 5টা কমন এবং ইজি স্টেপ নিয়ে চলে এসেছি যাতে তোমরাও সেগুলো করতে পারো। ওই যে বললাম ইজি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি একে একে তোমাদের দেখাই। ফার্স্টেই তাহলে আমাদের কি লাগবে? অবশ্যই একটা ধুনুচি লাগবে। আমি যদি ধুনুচি ছাড়া তোমাদের দেখাই তাহলে সমস্যাটা কি হবে? দেখো, যখন তোমরা ধুনুচি নিয়ে জিনিসটা প্র্যাকটিস করতে যাবে প্রবলেম হতে পারে। তো যাই হোক, ফার্স্টেই আমাদেরকে একটা ধুনুচি নিয়ে নিতে হবে। আমি এই সাইজের নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোটও নিতে পারো, বড়ও নিতে পারো। যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে সেই সাইজের ধুনুচি তোমরা ইউজ করবে। এবার দেখো, এটা আমি মাটির নিয়েছি, তোমরা চাইলে অনেক কোয়ালিটির হয়, তোমরা সেগুলো ব্যবহার করতে পারো, মোটামুটি যেটাতে তোমাদের সুবিধা হবে। তো আমার আজকের হচ্ছে নাম্বার 1 ধুনুচি স্টেপ হচ্ছে, দেখো ভীষণ ইজি। ধুনুচিটাকে দেখো, ধুনুচিটাকে কেউ এইভাবে ধরবে না। আমি আগে তোমাদের ধরাটা শিখিয়ে দিই। কেউ এইভাবে ধরবে না, এইভাবে ধরবে না। ধুনুচির সব সময় দেখো এই নিচে যে একটা গোল জিনিসটা আছে এই জায়গাটা ধরবে। বিকজ ধরো অনেকে ধুনুচিটা জ্বালিয়ে পারফর্ম করে এই জায়গাটা বা এইভাবে ধরলে কি হবে, হাতে আমাদের গরম লাগবে, আমরা অনেকক্ষণ ধুনুচিটাকে নিয়ে নাচতে পারবো না, বা এইভাবে নাচলে অনেক সমস্যা হয়। সো আমরা যদি এই জায়গাটা আমাদের হাতের তালু দিয়ে এইভাবে ধরি, জিনিসটা বেশি হচ্ছে ইজি হবে এবং নাচটা আমাদের করতে সুবিধা হবে। তো দেখো, একটা হাত এইভাবে কোমরে রাখতে পারো বা এইভাবেও রাখতে পারো। কোমরটাও মানে কোমর ধরাটাও তোমাদের নিজের মত অনুসারে ধরো। তো আমি এইভাবে রাখলাম, আর ধুনুচিটাকে দেখো ডান হাতে এইভাবে নেবে, নিয়ে চেষ্টা করবে রীতিমতো ব্যালেন্সটা রাখার। মানে ধুনুচি যেন ধরো তুমি নাচছো, এই যে হেলে গেছে, টল করছে, এইভাবে ঘুরছে, এই জিনিসটা না হয়। তোমাকে শক্ত করে নিচেটা এইভাবে ধরতে হবে যাতে এটা পুরো ফিক্সড স্টিল জিনিসটা থাকে বা ফিক্সড থাকে। বোঝা গেছে? তো যাই হোক, এবার ধুনুচি ধরা তোমরা শিখে নিলে। এবার আমার নাম্বার 1 ধুনুচি স্টেপ হলো, দেখো ভীষণ ইজি। এই হাতটা এইভাবে কোমরে রাখলে, দিয়ে ডান পাটাকে 1 সাথে ধুনুচি, 2 সাথে ধুনুচি বেরোলো, মানে 1 2 বা 1 2 3 4 5 6। বোঝা গেল? এটাকে দেখো আমরা আর এক রকমভাবে করতে পারি। আমার 1 নম্বর ধুনুচি স্টেপটাকে আমি আর এক রকমভাবে তোমাদের করে দেখাবো। এটা ছিল জাস্ট সাইডে। এবার দেখো, এটা করতে করতে আমি চাইলে ঘুরতেও পারি। কিভাবে করব? হাত আমার এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। বোঝা গেল? তাহলে 1 নম্বর স্টেপটা আমি দুভাবে করে দেখালাম। কি করলাম? ফার্স্ট করলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই গেল আমার নাম্বার 1 ধুনুচি স্টেপ। এরপর হচ্ছে নাম্বার 2 ধুনুচি স্টেপ। নাম্বার 2টা দেখো, 1 2 3, পাটা ফলো করো। হাতটা তো জাস্ট এইভাবে আমরা চাঁদের মতো একটা, যে চাঁদের যে রাউন্ড হয় সেটা দেখাচ্ছি। হাতটা বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, বাট পাটা কি করছি দেখো, 1 2 3 4, 1 2 3 4, সাথে আমাদের মুখের চোখের মুভমেন্ট, এটা একটা ভাবে করতে পারো। আর একটা কোনো পা না দিয়ে জাস্ট নর্মাল 1 2 3 4, মানে এই জায়গাটাতেই দেখো গোড়ালিটা এইভাবে তুলবে ফেলবে, তুলবে ফেলবে। বোঝা গেল? এটাকেও আমরা
দুভাবে করব। ফার্স্টটা দেখো 1 2 3 4, এটা একটা, এটা 3 ভাবে হয়, সরি এটা 3 ভাবে আমরা করতে পারবো। এটা একটা গেল। এরপর দেখো পাটা না তুলে একটা 1 2 3 4, এটা একটা। আর একটা আমরা এটা করব 1 2 3 4 5 6 7 8, বুঝা গেল? তাহলে 2 নাম্বার ধুনুচি স্টেপটা আমি 3 ভাবে তোমাদের করে দেখালাম। এরপর আসছি আমার 3 নাম্বার ধুনুচি স্টেপ। 3 নাম্বার ধুনুচি স্টেপটা একটু তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেন করতে হবে না, নাকি হচ্ছে দেখো এইভাবে হচ্ছে ধুনুচিটাকে আমি রাউন্ড করে ঘুরিয়ে ব্যালেন্স করে উপরের দিকে তুলব, সুতরাং এটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে। মানে দেখো 1 2 3 4 1, মানে 1 2 3 4 1, বোঝা গেল? পাটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা ব্যালেন্সের ব্যাপার একটাই, কারণ যখন ঘোরাচ্ছি, ধরো এতে আমাদের আগুনটা আছে, ঘোরাতে গিয়ে অনেক ক্ষেত্রে কি হতে পারে, গায়ে আমাদের পড়ে যেতে পারে, তাই এটার ব্যালেন্স সব থেকে বেশি দরকার। এটাকে আমি আরেকটা ভাবে দেখাচ্ছি, দেখো এটা আমি জাস্ট একটা পোর্শনে বা একটা জায়গায় দাঁড়িয়ে জিনিসটা করলাম। এটা করতে করতে আমি একবার ওদিক একবার এদিক, এটাও করতে পারবে। কীভাবে করবে দেখো 1 2 3 4, 1 2 3 4, বুঝা গেছে? এটা আমি একটু ফাস্ট করলাম, চাইলে একটু স্লো করতে পারো। স্লোর ক্ষেত্রে কী হবে 1 2 3 4, 1 2 3 4, বুঝা গেছে? তাহলে আমার 3 নাম্বার স্টেপটা আমি দুভাবে করে দেখালাম। ফার্স্ট করলাম 1 2 3 4, 1 2 3 4, এবার পাশে যাব 1 2 3 4, 1 2 3 4। 3 নাম্বার স্টেপটা আমি দুভাবে করে দেখালাম। এবার আসছি আমার 4 নাম্বার ধুনুচি স্টেপ। 4 নাম্বার ধুনুচি স্টেপটা হচ্ছে দেখো আমরা যেভাবে কোনো দেবীর বা দেবতার কাছে আরতি করি ঠিক সেইভাবে করব। দেখো 1 2, উপরে নিচে উপরে নিচে, আর হাতটা অবভিয়াসলি আমার কোমরেই থাকবে। 1 2 3 4 5 6 7 8, এটাও করতে পারো, বা পাটার সামনে না দিয়েও হবে, মানে পাটাকে অত না দিয়ে 1 2 3 1 2 3 4, হালকা, এটাও হতে পারে। মানে 4 নাম্বারটাও আমরা দুভাবে করব। ফার্স্ট কি দেখালাম 1 2 3 4 5 6 7 8, আর একটা দেখালাম 1 2 3, পাটা না দিয়ে 4 5 6। আরও একটা ভাবে করা যেতে পারে, এটাও আমরা ঘুরে ঘুরে করতে পারি। মানে আমার 4 নাম্বার ধুনুচি স্টেপটাও আমি 3 ভাবে করতে পারি। ঘুরে ঘুরে কীভাবে করবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, বোঝা গেল? এবার আসছি আমার লাস্ট এবং 5 নাম্বার ধুনুচি স্টেপ। লাস্ট এবং 5 নাম্বার ধুনুচি স্টেপটা দেখো ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ, আমার তো ভীষণই ভালো লাগে। এইভাবে নেবে, নিয়ে 1 2 3 4, তুমি এটা একটা জায়গায় দাঁড়িয়ে করলে, এটা আমি ঘুরতে ঘুরতেও করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 হলো। এটা আবার দেখো 1 2 3
4 5 6 7 8। এটাকেও আমরা 3 ভাবে করলাম। ফার্স্ট করলাম এক জায়গায় দাঁড়িয়ে 1 2 3 4 5 6। এবার করব 1 2 3 4 5 6 7 8। এবার করব 1 2 3 4 5 6 7 8। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আর অবশ্যই তোমরা আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি দেখতে চাও তবেই আমি এর পার্ট 2 আনবো। আর যদি তোমরা না দেখতে চাও তাহলে আমি পার্ট 2 আনবো না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। আর অবশ্যই রিয়াজ ডান্স টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করবে।